الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمية ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا ثم أتبع سببا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله جل شانه আমাদের কোরআনে কারীমের তেলাওয়াতকে কবুল করেন এর উসিলায় আল্লাহ তাআলা আমাদের ইলমে আমলে বারাকাত দান করুন সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله جل شانه দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে দয়া করে ইহসান করে আরবি হিজরির শেষ জিলহজ মাসের আজকে 29 তারিখ পড়ে গেছে শেষ এরপর থেকে আবার নতুন বছর শুরু হবে মুহররম মাস আরবি নতুন হিজরি সন শুরু হয়ে যাবে আরবি শেষ মাসে আমাদেরকে এই বছরের শেষ তাফসীরে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন এজন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বড় ইহসান ফজল ও করম আল্লাহ পাক যাকে মায়া করেন যাকে মহব্বত করেন যাকে ভালোবাসেন তার দ্বারাই আল্লাহ তাআলা নেক কাজ করান আর যাকে আল্লাহ পাকের পছন্দ না তার দ্বারা নেক কাজ হয় না নেক কাজের
সে নেক কাজের কাছেও যায় না। তার মোহরের মধ্যে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে মোহর মেরে দিয়েছে। কোরআন আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি আল্লাহ খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামিহিম, তাদের কানের মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের মধ্যে রয়েছে পর্দা, তারা ভালো কিছু দেখে না। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ তাআলা জাহান্নামকে অধিকাংশ জিন এবং মানুষের জন্য বানাইছি। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ যে জাহান্নামকে বানাইলাম, এই জাহান্নামের মধ্যে অধিকাংশ মানুষ এবং জিন যাবে। কোন মানুষ? আল্লাহ বলে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এক নম্বর হলো আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছি, অন্তর দ্বারা তারা বুঝে না। অন্তর দেওয়া হয়েছে, এই অন্তর আল্লাহর দ্বীন বুঝে না, অন্তরের মধ্যে হক কথা মানে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে যে অন্তর দিয়েছি, অন্তর দ্বারা তারা বুঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলে, আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছি, চক্ষু দ্বারা তারা দেখে না। আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি, কান দ্বারা তারা শুনে না। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ অধিকাংশ জিন এবং মানুষের জন্য জাহান্নামকে প্রস্তুত করেছি। কোন প্রকার জিন, কোন প্রকার মানুষ? আল্লাহ তিনটা গুণ বলতেছেন। নাম্বার 1, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, কলব আছে, কলব দিয়ে তারা বুঝে না। ওয়ালাহুম, নাম্বার 2, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি, কান দিয়ে শুনে না। 3 নাম্বার গুণ, ওয়ালাহুম আযানুন লা ইয়াসআউন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছি, চোখ দিয়ে তারা দেখে না। কয়টা গুণ? কয়টা গুণ? 3টা। কয়টা? 3টা। জিন এবং মানুষের মধ্য থেকে যারা জাহান্নামে যাবে, 3টা গুণ আল্লাহ তাদেরকে দিবেন। এই 3টা গুণ তারা সঠিক জায়গায় ব্যবহার করে না। 1 নম্বরে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছি। আমাদের অন্তর আছে না নাই? আছে। এদের বলে আছে না নাই? আছে। এই অন্তর কোন জায়গায়? দিলের বাম পাশে কালো একটা বস্তু থাকে, এটা ফুসফুসে রক্তের টুকরা জমে এটা হয়। এভাবে যে এই প্রেসার মাপে না, এটা টিপ যায়, টিপ দিলে মিশে আবার ছেড়ে দিলে এরকম এই কলবটা এইদিকে। বিজ্ঞানীদের মতে যারা, তারা বলে এই কলবটা এরকম লাভের মতো, এই গুল রক্ত জমাট করা, এটা দেহের ডান পাশে থাকে, এটা হলো কলব। আর বাম পাশে থাকে, এটা হলো কলব। আর যারা আল্লাহওয়ালাদের মতে, উলামায়ে কেরামের মতে, কলব হইল এরকম জিনিস যেটার মধ্যে ভালো মন্দ বোঝা, যেটার মধ্যে ভালো মন্দ বোঝা, অনুধাবন করার সুযোগ আছে, যেই জিনিস দ্বারা ভালো মন্দ বোঝা যায়। যে আল্লাহ তাদেরকে কলব দিচ্ছেন, এই কলবকে তারা কাজে লাগাই নাই, সঠিক জায়গায় ব্যয় করে নাই, সঠিকটা বুঝে নাই। যে কলব তাকে দিনের প্রতি দাওয়াত দিয়েছে, অন্তর সে চিন্তা করে দেখে নাই যে আমার নামাজ পড়া দরকার ছিল, আমার ফরজ ছিল, কিন্তু অন্তর দ্বারা সেটা অনুধাবন করে নাই, বুঝে নাই। আমার উপর যাকাত ফরজ ছিল, অন্তর দ্বারা বুঝে নাই। আমার উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ ছিল, এটা সে বুঝে নাই। আল্লাহ বলে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, 1 নম্বর গুণ হলো আমি আল্লাহ তাদেরকে কলব দিয়েছি, এই কলব দ্বারা তারা বুঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি, কান দ্বারা তারা শুনে না। কি শুনে না?
আমি আল্লাহ কান দিলাম, এই কান দ্বারা কোরআন শোনার জন্য দিছি। এই কান দিয়া কোরআনের তেলাওয়াত শুনে না, এই কান দিয়া সে গান শুনে, বাজনা শুনে। এই কানকে আমি আল্লাহ তাআলা দিয়েছি আমি আল্লাহর কথা শোনার জন্য, তাওহীদের কথা শোনার জন্য, একত্ববাদের কথা শোনার জন্য। কিন্তু এই কান দিয়া সে আমি আল্লাহ পাকের একত্ববাদের কথা শুনে না, এই কান দিয়া সে বেগানা নারীদের গান শুনে, বেগানা নারীদের কথা শুনে। এই যে আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি, কান দিয়া তারা শুনে না। এর অর্থ কি? বয়রা না, এর অর্থ এই কান দিয়া কোরআন শোনার কথা ছিল, কোরআন শুনে না। এর কান দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শোনার কথা ছিল, এটা শুনে না। এই কান দিয়া তাফসীর কোরআন শোনার কথা ছিল, কিন্তু শুনে না। এই কান দিয়া গীবত শুনে, এই কান দিয়া মিথ্যা কথা শুনে, এই কান দিয়া গালি শুনে, বকা শুনে, বিভিন্ন খারাপ কাজ শুনে, যেটা শোনার ছিল এটা তারা শুনে না। তারপরে আল্লাহ বলে ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছি। যারা বলেন কি দিয়েছি? চক্ষু। সবাই বলেন কি দিয়েছি? ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চোখ দিছি, চোখ দিয়ে তারা দেখে না। চোখ আমি আল্লাহ দিছি, চোখ দিয়ে দেখে না। ইদেন এই চোখ দিয়ে সারাদিন শুধু মোবাইল দেখে, এই চোখ দিয়ে শুধু সারাদিন ওয়াইফাই দেখে, এই চোখ দিয়ে সারাদিন শুধু গেমস দেখে। কি দেখে? বিভিন্ন নারীদের গান দেখে। এই চোখ আমি আল্লাহ দিয়েছিলাম কোরআন তেলাওয়াত শোনার, দেখা, কোরআন দেখার জন্য। এই চোখ আমি তাকে দিয়েছিলাম হাদিস দেখার জন্য। এই চোখ আমি দিয়েছিলাম তাকে তার মার চেহারার দিকে নেক নজরে তাকানোর জন্য। আর এই চোখ দিয়ে সে আমার কোরআনও দেখে না, আমার রাসূলের হাদিসও দেখে না, তার মার চেহারার দিকেও তাকায় না। এই চোখ দিয়ে যত নষ্টা পষ্টা মহিলা আছে তাদেরকে দেখে। এজন্য আল্লাহ বলেন ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা। তারপরের আয়াতে বড় কঠিন কথা, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্প জানোয়ারের ন্যায়। এই তিনটা গুণ আল্লাহ তাকে দিছে। চক্ষু দিছে, চোখ দিয়া দেখে না। কান দিছে, কান দিয়া শুনে না। কলব দিছে, কলব দিয়া বুঝে না। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এই তিনটা গুণ আমি আমার যে বান্দাকে দিলাম, আমার বান্দিকে দিলাম। এই তিনটা গুণ দেওয়ার পরেও আমার যে বান্দা বান্দি এই তিনটা গুণকে সঠিক জায়গায় ব্যবহার করে না, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের ন্যায়। কিসের ন্যায়? চতুষ্পদ জানোয়ারের ন্যায়, জন্তুর ন্যায়, গরুর ন্যায়, গাধার ন্যায়, ভেড়ার ন্যায়, ছাগলের ন্যায়, বাঘ ভাল্লুকের ন্যায়। এক একটার গুণ গরুর মতো যে শুধু সারাদিন খাওয়ার চিন্তা করে, ইবাদত করে, এরা গরুর মতো, এরা গরুর মতো। আর বাঘের নেই হইলো যে শুধু মানুষের সম্পত্তি লুটপাট করে খায়। এ বাঘের গুণের ভিতরে আল্লাহ বলে এক একটা হিংস্র প্রাণীর গুণ এক একটা মানুষের মধ্যে। উলাইকা কাল আনআম, যাদেরকে আমি আল্লাহ এই তিনটা গুণ দেওয়ার পরেও এই তিনটা গুণকে সঠিক জায়গায় লাগাই নাই, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, চতুষ্পদ জানোয়ারের ন্যায়। নাউজুবিল্লাহ বলে। এরা কিসের ন্যায়? চতুষ্পদ জানোয়ার ন্যায়। এটা বলে আল্লাহ শুধু থামে না, আল্লাহ বালহুম আদল, আরে চতুষ্পদ জানোয়ার তার থেকে ভালো আছে। চতুষ্পদ জানোয়ার থেকেও সে খারাপ। বালহুম আদল, বরং এর থেকেও খারাপ। কেন? আল্লাহ বলে ও আমার বান্দারা শোন, এই তিনটা বড় বড় নিয়ামত আমি আল্লাহ যাকে দিলাম, কলব দিলাম, কান দিলাম, চক্ষু দিলাম, এই তিনটাকে দেওয়ার পরেও যে এই তিনটাকে সঠিক জায়গায় ব্যবহার করে নাই, বল এরা চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ। কারণ চতুষ্পদ জানোয়ার মালিকের কথা শুনে, আর এরা আমি আল্লাহ তাদের উপরে তো ইহসান করার পরে এরা মালিকের কথা শুনে না। চতুষ্পদ জানোয়ার যারা আছে এরাও তো মালিকের কথা শুনে। আপনি একটা বিলাইকে খাওয়াবেন সারাদিন, দেখবেন এই বিলাইটা আপনার বাড়ি থেকে সরে না। এই বিলাইটা কি করে না? বাড়ি থেকে সরে না। আপনি বিলাইকে খাওয়াইছেন, সে ইঁদুর মারে, চিড়া মারে, এগুলো মারে।
আপনার বাড়িকে পাহারা দেয়, সেও তো মালিকের নাফরমানি করে না। একটা কুকুরকে আপনি পালেন বাড়িতে, খাবার দেন, জুটা খাবার, এই কুকুরটা সারা রাত বাড়ির মধ্যে জায়গা জায়গা আপনার বাড়ি পাহারা দেয়। কুকুর ঘুমায় না। কুকুরের বাসায় যদি কুকুরকে প্রশ্ন করে, কুকুর ঘুমাস না কেন? কুকুর বলে, আমি কিভাবে ঘুমাই, আমি কিভাবে নিমু হারাম হই, আমার মালিক আমাকে সারাটা দিন আমাকে খাওয়াইছে, তার ঘরের খাবারগুলো আমাকে দিছে, এগুলো ফালাই দিতে পারতো, আমাকে দিছে, আমি নিমু খারাপ না, এই জন্য আমি সারা রাত জাগিয়ে আমার মালিকের বাড়ি পাহারা দিই, যেন ঘরে কুকুর করে কোনো চোর না আসে। কুকুরও মালিকের বাড়ি পাহারা দেয়, কুকুরও মালিককে চিনে। আর আমরা মানুষ আকারে চিনি না, মালিক চিনি না। এই জন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুকুরের মধ্যে এরকম 10টা গুণ আছে, যে 10টা গুণ মানুষের মধ্যে থাকলে মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে। কুকুরের মধ্যে 10টা গুণ এরকম আছে, যে 10টা গুণ মানুষের মধ্যে থাকলে মানুষ কি হয়ে যাবে? এক নাম্বার গুণ, কুকুর বড় মালিক ভক্ত। কি ভক্ত? মালিক ভক্ত। কুকুর যে মালিকের বাড়িতে থাকে, ওই মালিক যদি কুকুরকে খাওয়ায়, কুকুরকে কি খাওয়ায়? জুটা খাওয়ায়। দেখবেন ওই মালিক যদি কুকুরকে লাথিও মারে, কুকুর ওই মালিককে ছাড়ে না। ওই মালিকের সন্তানটাকে কুকুর পাহারা দেয়। ওই মালিকের ছোট্ট বাচ্চাও যদি থাকে, ওই মালিকের ছোট্ট বাচ্চাটাকে পাহারা দেয়, কেউ ক্ষতি করতে পারে না। মালিকের বাড়িতে এসে বিড়াল মাছ খাইতে পারে না, মালিকের বাড়িতে এসে অন্য কোনো কিছু আসতে পারে না। ওই কুকুরটা তার মালিকের বড় ভক্ত। চোর যদি আসে, কুকুর তারায় গ গ করে চোরকে তাড়ায় দেয়, প্রয়োজনে কুকুরের জাল চলে যায়, তারপরে কুকুর মালিকের বাড়িতে চুরি হইতে দেয় না। আর আমরা, মালিক আমাদেরকে এত নিয়ামত দিচ্ছেন, এত কিছু দিয়ে আমাকে বড় করছেন, হাত পা কান নাক সব কিছু দিচ্ছেন, কিন্তু আমরা কি চিনলাম না? মালিক চিনলাম না। মানুষের মালিক চিনলাম না। মালিকের চেনার জন্য, মালিকের জানার জন্য, মাঝে মধ্যে মালিককে চেনার জন্য, মালিককে জানার জন্য, মালিককে খোঁজার জন্য যারা মালিক চিনে তাদের দরবারে যাওয়া দরকার। যারা মালিক চিনে তাদের দরবারে যাওয়া দরকার। তাদের কাছে যায়া মালিক চিনা, মালিক কিভাবে চিনা যায়, এই চিন্তা ফিকির তাদের কাছ থেকে গিয়ে শিখা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে একজন আলেম, যে আলেম ফারিগ হওয়ার পর, একজন আলেম যে আল্লাহ ওয়ালার সোহবতে থাকে, আল্লাহ ওয়ালাদের কাছে যায়, আর একজন আলেম আল্লাহ ওয়ালাদের কাছে যায় না। আমি আশরাফ আলী তার চেহারা দেখতে বুঝতে পারবো কোন আলেমটা আল্লাহ ওয়ালার কাছে গেছে আর কোন আলেমটা আল্লাহ ওয়ালাদের কাছে যায় না। আল্লাহ ওয়ালাদের চেহারায় এরকম নূর, আল্লাহ ওয়ালাদের কাছে যাইলে পরিবর্তন হয়ে যায়। হাজী আব্দুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফ তওয়াফ করছে, হঠাৎ করে যায় দেখে একটা যুবক হাজী আব্দুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, ও যুবক এদিকে আসো। বলে, কি ব্যাপার হুজুর, আপনি আমাকে ডাকলেন কেন? হাজী সাহেব ডাকতে বলে, যুবক তোর চেহারার মধ্যে আমি তো শাহ ইসমাইল শহীদের নূর দেখতে পাই। শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি নূর আমি তোমার চেহারা দেখতে পাচ্ছি, তুমি কি শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহিকে দেখছো? বলে, না হুজুর আমি তো দেখি নাই। হ্যাঁ, তবে মনে আছে আমি যখন ছোট্ট ছিলাম, 3-4-5 বছরের বাচ্চা, শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি যুদ্ধের জন্য বের হবেন। ভারতের সমস্ত মানুষরা দিল্লির মধ্যে সিরিয়াল ধরছে ইসমাইল শহীদকে দেখার জন্য। আমিও ইসমাইল শহীদের এত নাম, তাকে দেখার জন্য আমিও বের হইলাম। রাস্তার মধ্যে বের হইলাম, আমি তো ছোট বাচ্চা, দেখতে পারি না মানুষের ভিড়, দুরু রাস্তা দিয়ে মানুষ মাঝখান দিয়ে ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি যায়। আমি ছোট্ট বাচ্চা ফাঁকি দিয়ে ঢুইকা একটু তাকাইলাম, ওই যে ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি আমার দিকে একটু নজর দিয়েছিলেন, এই তাকানি ছোটবেলা ওইটাই আমার দিকে ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি নজর পড়ছে। এছাড়া আমি আর ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহিকে দেখি নাই। হাজী সাহেব ডাকতে বলে, ও যুবক, তুমি যে ছোট্ট বয়সে ইসমাইল শহীদকে দেখেছিলা, এই নূর এখন আমি তোমার চেহারায় দেখতে পাই। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে এরকম নূর অর্জন হয়।
আল্লাহ ওয়ালাদের কাছে যাইলে নিজের দিলের পরিবর্তন হয়, নিজের কাইফিয়ত পরিবর্তন হয়, নিজে আল্লাহ ওয়ালা হয়ে যায়। জিগান যে সারাক্ষণ মদ খেয়ে বেড়ে থাকতো কবি জিগান, আমাদের ভারতের বিশাল বড় কবি ছিলেন খাজা আজিজ হাসান মাজুব রহমাতুল্লাহ আলাইহি। খাজা ছিলেন ডাক্তার ছিলেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে যায় খাজা সাহেব বড় আল্লাহর ওলি হয়ে যায়। খাজা সাহেবের জিগার সাহেবের সাথে সম্পর্ক, বলে কি ব্যাপার তুমি এরকম মৌলবী হইলা কার কাছে যায়? বলে আমি তো মৌলবী হয়েছি আশরাফ আলী থানভীর সোহবতের কারণে। আশরাফ আলী থানভীর দরবারে যায় আমার পরিবর্তন হয়ে গেছে। বলে তাহলে তুই আশরাফ আলী থানভীর দরবারে আমারও যাওয়া দরকার, তবে আমি তো মদ খাই, আমার কিভাবে নিয়ে যায়? বলে ঠিক আছে চলো শায়েখের কাছে। আশরাফ আলী থানভীর কাছে জিগরকে নিয়ে যাওয়া হয়। জিগর কবি জিগর ডাক দাও, বলে ও থানভী, আমি জিগর তোমার বাইয়াত হয়ে যাবো, তবে শর্ত হলো আমাকে মদ খাইতে দিতে হবে। কি খাইতে দিতে হবে? মরি দেবো, তবে হুজুর শর্ত হলো সিগারেট খেয়ে বলে মরি দেয়া, তবে শর্ত হলো ফিরিল কথা বলতে দিব। যদি আপনি মান হই তাহলে আপনি মরি দেয়া, নাইলে মরি দিতাম আপনার কাছে আর আইতাম না। হুজুর বলে ঠিক আছে বাবা, তুমি মদ খাইবা, ঠিক আছে, কিন্তু মদ যে খাইবা এখানে খানকার মধ্যে তো মদ খাওয়া যাবে না, মসজিদে তো মদ খাওয়া যাবে না। এখানে মানুষ দেখলে মানুষ দেখলে মানুষ খারাপ ধারণা করবে, ঠিক আছে আমার বাড়িতে একটা ঘর তোমার জন্য বরাদ্দ করে দিলাম, ওইখানে তুমি মদ খেও। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তার জন্য জায়গা করে দিলেন, সে ওইখানে মদ খায় আর দোয়া করতেছেন আল্লাহর ওলি, আল্লাহ তোমার বান্দাকে তো বললাম হেদায়েতের মালিক তো তুমি, তুমি হেদায়েত দেয়া দাও। আল্লাহ তার দিলে হেদায়েতের নূর জারি করে দেন। সুবহানাল্লাহ। এখন চিন্তা করতেছে হাই হাই এত বড় পিশাব, তার গর্বে আমি মদ খেতেছি, এটা তো কোনোদিন হইতে পারে না। কিছুদিন পর দইরা আশরাফ আলী থানভীর কাছে গিয়ে বলে হুজুর তওবা করলাম, আর জীবনে কোনোদিন মদ খাবো না। সুবহানাল্লাহ। তওবা করলাম আর মদ খাবো না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলে না খাও, বলে না আজকে দিয়ে তওবা করলাম আর জীবনে মদ খাবো না। উনি এরকম মদ খাওয়া, যে যেটা খাওয়া অভ্যাস, দেখবেন যারা নেশা করে, নেশা না করলে শরীরে যে সময় নেশা করে হিসকে এসে পড়ে, মাথা গরম হয়ে যায়, নেশা না পেলে মানুষকে হত্যা করে ফেলায়, হিরোইন গাঞ্জা ইয়াবা এগুলো যারা খায়, যখন তাদের নেশার সময় আসে, এটা যখন তারা না পায় নিজের শরীর ফায়রা ফেলায়, শরীর হামসায় যা পায় তা দিয়ে শরীরের মধ্যে আঘাত করে, সহ্য করতে পারে না। নেশা এরকম একটা জিনিস, এই যখন মদ খায় অভ্যাস হয়, মদ না খেলে বেহুশ হয়ে যায়, কইরা যায়, অজ্ঞান হয়ে যায়। ডাক্তার বললেন যে হুজুর তার তো মদ খাইতে হবে, মদ না খেলে সে তো সুস্থ হবে না, সে মারা যাবে। ডাক্তার কি বললেন? ডাক্তার বলো মদ না খেলে আমি কয় বছর বাঁচবো? মদ না খাইলে আরো 10-20 বছর বাঁচতে পারেন। মদ খাইলে মদ যদি না খান, মদ না খাইলে যে কোনো সময় মেরে দিতে পারেন। মদ যদি খাই তাহলে কি আমি সারা জীবন বাঁচবো না? মদ খাই যদি আমি সারা জীবন না বাঁচতে পারি, আমার তো মরতেই হবে। তাহলে মদ না খায়া আমি এখন মারা যাব, কিন্তু আমি আমার মালিকের নাফরমানি করব না। কি পরিবর্তন আল্লাহ ওয়ালাদের সোহবতে, আল্লাহ ওয়ালাদের সোহবত দ্বারা আসে। এই জন্য কবি বলছেন সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। আল্লাহ ওয়ালাদের সোহবতে আসার দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়, আর খারাপ লোকদের সংস্পর্শে যাওয়ার কারণে খারাপ হওয়া যায়। এই জন্য বন্ধু পাত্রে হবে আল্লাহ ওয়ালাদের সাথে, যারা আল্লাহর ওলি হয় তাদের সাথে বন্ধুত্ব করা। সুবহানাল্লাহ। আবার ইমাম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল হাদিসে বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহব্বত তার সাথে তার কি কিয়ামত। কিয়ামত জুড়ে বলেন তার সাথে কি কিয়ামত। এই হাদিস শুনছে সুরে কারা? সুরে এই হাদিস শুনে ভাই হ্যাঁ, যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত। যেমনি হোক ইমাম আবু হানিফা জামানার সবচেয়ে বড় ইমাম, তার থেকে বড় আল্লাহর ওলি নাই। যেমনি হোক তার সাথে আমি বন্ধুত্ব করব, কইরা সেটা আল্লাহ চুরি বাটপারি যা করি সব মা, তার সাথে আমার কি বন্ধুত্ব। যা চুরি বাটপারি করি বাইরে বাইরে বাটপারি শিখে যা করবো, মুসলিম ইমামের সাথে বন্ধুত্ব করুক। ইমাম সাহেবের সম্পর্ক মাঝে মধ্যে একটা হাদিয়া লয়ে মজুর খাইবে, একটা আইসক্রিম চকলেট লয়ে মজুর খাইবে, মজুরের সম্পর্ক হয়ে গেল না। আর বাইরে গিয়ে চুরি বাটপারি করুক, কারণ হুজুর তো আল্লাহর ওলি,
কিয়ামতের ময়দানে হুজুরের সাথে হাসর হবো, জান্নাতে যাবো, সমস্যা নাই। ঠিক। এই চিন্তা চুরি বাটপারি যা আছে করুক, ইমাম আবু হানিফার লগে বন্ধুত্বটা আমার করতে পারলা জন্মেও। ইমাম আবু হানিফার সাথে বন্ধুত্ব করলে, কারণ আল্লাহ রসুল কিছু আলমার আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কি রসুলটা রাখেন, চিন্তা করে রাখেন কার স্টাইলে রাখবেন, যে স্টাইলে রাখবেন এর সাথে কি হবো কিয়ামত। কাপড় যে বিন্যাস শরীরে কার স্টাইলে পরবেন দেখে দেখেন, যে স্টাইলে পরবেন এর সাথে কি হবে কিয়ামত হবে। আমার পোশাকটা যদি ইহুদির সামঞ্জস্য হয়, আমার কিয়ামত হাসর নষ্ট হবে ইহুদির সাথে। আর আমার পোশাক আমল আখলাক যদি আল্লাহ ওয়ালা মুসলিম ইমাম সাহেবের সুরত আকৃষ্ট হয়, আমার হাসর নষ্ট তার মতো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আমরা ইমাম সাহেবের আগে রাখি দূর নাকি সুরবাট পরে আগে রাখি ঠিক কারেক্ট। এই সুর প্রতিজ্ঞা করলেন, আমি ইমাম সাহেব ইমাম আবু হানিফা মুসলিম ইমাম আবু হানিফার সাথে আমার বন্ধুত্ব করতে পারলা যেমনিও আমি তার সাথে বন্ধুত্ব করবই, এটা যেই কোনো কিছুর বিনিময়ে হোক। আবু হানিফার কাছে চুর চলে যায়, প্রসিদ্ধ সুর, সবাই জানে আছে সুর। এলাকার গরু মুরগি ছাগল টাগল ডেক দুধ যা আছে মোবাইল টোবাইল সবাই চুরি করে, সবাই জানে এক নম্বর সুর। এছাড়া এলাকার মধ্যে কোনো কি নাই, কোন কি নাই, নাই। আমার নিবার কাছে গেছে, হুজুর আমি আপনার বন্ধুত্ব, তুমি কি কো এটা বললে আমি কেন বন্ধুত্ব, তুমি বলো সুরি আর আমি ইমাম মুসলিম ইমাম, তোমার লোক আমি বন্ধুত্ব বাড়িতে ইমাম সাহেবের সুরের বন্ধু নাই। ইমাম সাহেবের বাড়িতে সব যাইব, তুমি কি কো না হুজুরে তুমি বুঝি না, হাজি শুনছি যার লোক যার মহব্বত তার সাথে কি তার যত কিছু যেমনিও আমি এত কিছু বুঝি না, বন্ধু আমি আপনার সাথে ফাতুমি। তুমি যে আমার লোক বন্ধুত্ব বাদবে, হাজার হাজার ছাত্র দেখতেছো মরতেছে আমার এখানে, এরা বলবে যে ইমাম আবু হানিফার বন্ধু চুর, এটা তো একটা শরমের বিষয়, এটা তো হইতে পারে না। ও না হুজুর যাই হোক আপনার লোক আমার বন্ধুত্ব ফাটার কথা আল্লাহ আমরা যেটা করি ঠিক আছে বন্ধুত্ব ফাট, একটা শর্তে তোমার লোকে আমি বন্ধুত্ব করার প্রতিশ্রুতি দিতে পারি। কয়টা শর্তে? একটা শর্তে। একটা শর্ত কি হুজুর কই না, একটা শর্তে এটা কোনো কথা হইলো আপনার বন্ধু, একটা শর্ত মাইনা সুরমাট ভাই যা আছে সব পুরো সমস্যা নাই, কিয়ামতের ময়দানে আমি যদি পার করব ভাই, আমার তো আর কোনো চিন্তা নেই, নো টেনশন। ইয়া দুফতি খামু আর গুরু চুরি করুন বাটপারি করুন পার করবো কেনা বলে ইমাম সবই পার করবো। কারণ দিয়েছি শেষ করে দিলাম। আমার কাজ হলো চুরি বাটপারি করা। বন্ধুত্ব যদি ইমাম আবু হানিফার সাথে হয়ে যায় তাহলে তো হয়েই গেল। আলমারুমা আমানা হাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার আশা। হাদিস শোনার পর ওই চুর ইমাম আবু হানিফাকে বলে, ও ইমাম আবু হানিফা আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। ইমাম আবু হানিফা ডাক্তার বলে, চুর বন্ধুত্ব করবি শর্ত একটা। শর্ত কয়টা? একটা। এক নাম্বার শর্ত তুমি মিথ্যা কথা বলতে পারবা না। সংগ্রাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও চুর তুমি যে আমার বন্ধু হইবা শর্ত একটা। কয়টা? একটা। এক নম্বর শর্ত তুমি মিথ্যা কথা বলতে পারবা না। যদি মিথ্যা কথা চালিয়ে দাও আমি ইমাম আবু হানিফা তোমার বন্ধু হিসাবে গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোর অঙ্গীকার করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, চোর তোমার সাথে আমি ইমাম আবু হানিফা মুসলিম ইমামের বন্ধুত্ব হয়ে গেল। এমন শর্ত বন্ধু বন্ধু করে দায়িত্ব আছে জানি আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন। আমার কিছু হক আছে আপনার উপর, আপনার কিছু হক আছে আমার উপর। বন্ধু বন্ধুর সাথে দেখা করতে হয়, দেখা না করলে বন্ধুত্ব ঠিক থাকে। ছেলে মেয়ের সাথে কেন করে তারপরে সকালে ডেট, দুপুরে ডেট, ওই দিন কিন্তু ওই দিন কিন্তু শুক্রবারে ডেট, বৃহস্পতিবারে ডেট। একদিন দেখা না করলে তোমার না দেখলে তো আমি শেষ, ফিদা হয়ে যায়। তোমার না দেখলে ভালো লাগে না, কোনো না করলে ভালো লাগে না। কারণ কি
একজন আরেকজনের মহব্বতে মিলে গেছে, পাগল হয়ে গেছে। ইমাম আবু হানিফা বলে, তোমার সাথে যে আমার বন্ধুত্ব, তুমি যে আমার সাথে বন্ধুত্ব করছো, এই বন্ধুত্বের একটা হক আছে। আমার তো অনেক ছাত্র আছে, মুসলিম দিয়ে থাকি, মুসলিমে নামাজ পড়াই, মুসলিম ইমামতি করি, মাদ্রাসায় পড়াই, 24 ঘন্টা থেকে 16 ঘন্টা 18 ঘন্টা কথা বলতে হয়। তোমার সাথে যায়া দেখা করার সুযোগটা আমার নাই। তুমি যে আমার বন্ধুত্ব পারবা, সপ্তাহে একদিন জুমার দিনে এসে আমার সাথে দেখা করো। যদি আপনার সাথে সপ্তাহে একদিন দেখা করতে হয়, ঠিক আছে, দেখা করবো। চুরি বাবা পরিবার সাথে বন্ধুত্ব করে বাড়িতে চলে যায়, এখন চুরি করতে যাবে, চিন্তা করাই শুক্রবারে বন্ধুর সাথে দেখা, কিবারে দেখা, শুক্রবারে দেখা, সিগারেট খাইও না, সিগারেট খাইলে আমার কথা জানি ওনাকে কি এমন বাইরে সিগারেটের টান দেখলে তো শেষ। এই অবস্থা ভয়ে সিগারেট খাওয়া থেকে বেঁচে থাকে, সিগারেট খেলে শেষ সব। চোর চুরি করতে যায়, চিন্তা করে আই হয় বন্ধুকে। ইমাম আবু হানিফা মুসলিম ইমাম তো বলেছে চুরি করা, মিথ্যা কথা বলা যাবে না। যদি চুরি করি শুক্রবার হবে, জুমার নামাজ পড়তে যাও, ইমাম সাহেব বলবে বন্ধু কি হলো, এই সপ্তাহ 7 দিনে পয়লা করে চুরি করছে, 7 দিনে পয়লা করে চুরি করছো, কিছু দেখা গেলে 7-70টা করে চুরি করছি 7 দিনে। এই কথা বল, তাহলে আমার বন্ধু ইমাম আবু হানিফা, তার ছাত্র হাজার হাজার ছাত্র, এই ছাত্রগুলোর সামনে বন্ধু সরব পাইব না, সরব পাইব না। চোরের বন্ধু ইমাম আবু হানিফা, না চুরি করা যাবে না। ইমাম আবু হানিফার সাথে বন্ধুর সাথে মিথ্যা কথা বলা যাবে না। এই চোরে অঙ্গীকার করে চোর আল্লাহ হয়ে যায়। এই সপ্তাহ কি করেছো? তোমার সাথে বন্ধুত্ব কায়েম করার জন্য, তোমার সাথে বন্ধুত্ব টিকে রাখার জন্য বলছি, মিথ্যা কথা কোনদিন বলবো না। ওই ইমাম আবু হানিফা 7 দিনের একদিন চুরি করি নাই। আবু হানিফা ডাকতে বলে, ঠিক আছে, তোমার সাথে আমার বন্ধুত্ব নাই, মজবুত হয়ে গেল, যাও আর মিথ্যা কথা বলবো না, আর সত্য নামাজ জামাতের সাথে পড়ো না, আর মিথ্যা কথা বলবো না, চুরি করবো না। এই ইমাম আবু হানিফার বন্ধু হওয়ার কারণে ওই চুর যুগ শ্রেষ্ঠ আল্লাহ হয়ে যায়। সম্পর্ক রাখবেন না, রাখতেন না? ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব কায়েম করা, আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব কায়েম করা, আল্লাহ ওয়ালাদের সাথে যখন বন্ধুত্ব কায়েম হয়ে যায়, তখন ওই মুখটাও আল্লাহ হয়ে যায়। এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করা, সন্তানদেরকে আল্লাহ ওয়ালাদের সাথে পাঠানো, যাদের আখলাক খারাপ আল্লাহ ওয়ালাদের সাথে পাঠানো। এক সুর গেছে, এক আল্লাহর ওলির ঘরে চুরি করতে, সুবহানাল্লাহ। আল্লাহ যারা হেদায়েত দিতে চায় তারে ফান্দে ফুন্দে ফেলে আল্লাহ হেদায়েত দেয়, সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা, ওগো আল্লাহ, আরশের মালিক আল্লাহ, আমাকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহর কাছে বেশি বেশি হেদায়েত চাইতে থাকা, দোয়া করতে থাকা, আল্লাহ হেদায়েত দিয়ে দেন। চুর গেছে আল্লাহর ওলির কাছে, আল্লাহর ওলির ঘরে চুরি করতে, মসজিদের ইমাম সাহেবের ঘরে চুরি করতে যায়। আজিব কাহিনী, ইমাম সাহেব রাত্রে 3টা বাজে ঘুমায় না, কোরআনে কারিমের তেলাওয়াত করে। বলেন আল্লাহু আকবার। 3টা বাজে আমরা ঘুমাই না, সবাই একের ভিক্টিম হয়ে হয়ে নেই, আর চুরি করে। রাত যখন এশারের পরে 3 ভাগে মানুষ ভাগ হয়ে যায়, এক শ্রেণীর মানুষ ঘুমিয়ে যায়, আরেক শ্রেণীর মানুষ চুরি করতে বের হয়ে যায়, আরেক শ্রেণীর মানুষ যখন আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যায়।
তিন চোর বাইরে সে চুরি করবার লেগা, তিন চোর বাইরে চুরি করবার লেগা চুরি করতো বাদশাহ। বাদশাহ তো আমার দেশের অবস্থাটা কি এটা একটু দীক্ষায় বিরাগীরা দেশের অবস্থা দেখার জন্য বাদশাহ বেরিয়েছে। চোর একটা বলেছে প্রস্তাব করতে, বাদশাহ কি ব্যাপার এখানে কি তুমি কারো? আমি তো আসলাম চুরি করতে আইসি। বাদশারে কি কম বাদশারে কি কো চুরি করে যে যেটা করে অন্যরা এটা কি করে মনে করে, যে যেরকম অন্যরা কি করে এরকম মনে করে, নিজে গুণা করে খারাপ কাজ করে পরে গিয়া করে ভালো একটা মানুষের প্রতি তার এরকম ধারণা, কারণ এই কাজ করে ভালো মানুষের প্রতি তার কি এরকম ধারণা। বাদশারে বলতেছে বাদশাহ এত ধরনের বাদশাহ কি ব্যাপার চুরি করতে এসে নি? তো চুরি করতে এসে বাদশাহ কি চুরি করতে এসে ঠিক আছে চাইতে এক লোক এসে এখন তোমাদের কাজ কি বলো, কার কি দক্ষতা আছে বলো? একজনে বলতেছে আমি তালার মধ্যে যখন হাত দিয়ে তালা হয়ে গেল, যে তালায় হাত দিয়ে তালা হয়ে গেল। আরেকজনে বলতেছে আমি কুকুরের ভাষা বুঝি, এর ভাষা বুঝি, কুত্তা কি কয় এই নামে বুঝি। আরেকজনে বলতেছে আমি রাত্রের গভীর অন্ধকারে যারে দেখি একবার দেখলে মরার আগে তারে বলি না। আরেকজনে বাদশাহ বলতেছে তোমার কি গুণ? আমরা তিনজনের তো তিন গুণ। বাদশাহ বলছে আমার দাড়িটারে এমনি একবার দাঁড়া দিলে এই ডান দিকে শুধু দাঁড়া দেওয়া বাম দিকে আনি তাহলে ফাঁসির আসামিও মুক্তি পায় যায়। আমার দাড়িটারে এমনি লড়াইলে ফাঁসির আসামিও কি পাওয়া যায়? মুক্তি পাওয়া যায়। যে যত অপরাধী করুক না কেন দাড়িটা লড়ান দিয়ে তাহলে মুক্তি পেয়ে যাবে। কিচ্ছুর গায়ে তাই নাকি টানবা? তাহলে আমাদের কাছে তো একজন আছে যেই তালায় হাত দিয়ে তালা কি হয় বুঝলে না? আরেকজন আছে যে কুকুরে কি হয় কুকুরের ভাষা বোঝে। আরেকজন আছে যে অন্ধকারে রাত্রে দেখে সে তাকে চিনে। আরেকজন দাড়ি লাগা দিবি সব মা তাইলেও আজকে বাদশার বাড়িতে চুরি করি বুঝলেন নাই? বাদশার বাড়িতে আজকে কি করি এত গুণ বিশিষ্ট আছি ধরা গেলে হেলা দাড়ি লাগা দিব না সে সমস্যা কি? চল বাদশার বাড়িতে চুরি করি। সাথে কেনা সাথে কেনা বাদশাহ চিন্তা করতে বাদশার বাড়িতে চুরি বাদশার বাড়িতে চলে যায়। বাদশার বাড়িতে যাওয়ার পর এখন তো বাড়ির মধ্যে তালা লাগানো, ওই যে বলছিল আমি তালার মধ্যে হাত দিয়ে দিই তালা খুলে বেড়াতে পারি, তালার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে তালা খুলে যায়। এখন বাদশার বাড়িতে ঢোকার পর কুত্তা তো ভেউ ভেউ শুরু করছে। বিদেশি কুকুর বাদশার বাড়িতে কুত্তা ভেউ ভেউ শুরু করছে। এই কুকুরের বাসা ভেউ ভেউ কইতাছে যে বাদশাহ আমার সাথে আছে। কুত্তা বলতেছে কুত্তার মালিক আমাদের সাথে আসে লড়ে কি নাই বাদশার কি খায়ার কাম নাই। বাদশাহ চুরি করতে কিছু ব্যবস্থা সব চলছে বাদশাহ বাড়িতে লড়ে কি চুরি করতেছে চুরি করতে আজকে 3 ঘন্টা মধ্যে সব চুরি করে বাদশার সব চুরি করে করতেছে সব বাদ করে বাদশার গায়ে সেরা করে বাদশাহ আয়েশা সেরা খেলা গেছে রাজপ্রসাদের তারা চতুর্থ সেনাবাহিনী চলে গেছে। চলে গিয়া বাদশাহ ওই 3 চুরকে ধরছে। আরেক চুর কেনা বাদশাহ নিজেই চুর আর 3 চুরকে তো পায় না। 3 চুরকে ধরছে যারা বাদশাহের কাছে আরেক চুর পায় না বিচার জমাইছে। দুই দেড় টান দেখতে আসছে দুই দেড় টান দেখতে আসছে উনি যেটা বলছে রাত্রের অন্ধকারে আমি মানুষ দেখলে মরার তো ভুলি না এটা কি করে আসে আর হিন্দু কি করে আরে ধরা গেছি তো জানি শেষ। এখন বাদশাহ কি ব্যাপার তুমি কি অন্যায় করছো? তোমার কি দক্ষতা গো? আমি তো এই দক্ষতা আমি হাত দিয়ে তালা খুলে নাই। তোমার দক্ষতা কি গো? কুকুরের ভাষা বুঝি। তোমার দক্ষতা কি? আমি রাত্রে অন্ধকারেও জানি দেখি আরেও চিনি না। তোমরা যে এই কাজ করলা তোমাদের শাস্তি তো হইল, তোমরা মারা যাবে। তোমাদের ঘরটা বাদশার বাড়িতে চুরি করলে হত্যা। 3 নম্বরটা ধরে আমার একটা কথা আছে কি না তো 4 নম্বর যে ব্যক্তিটা আসছিল ওই ব্যক্তিটা কিন্তু আমি চিনি। চতুর্থ যে ব্যক্তি ছিল এই ব্যক্তিকে তো আমি চিনি।
আমাদের ওয়াদা হয়েছিল, চতুর্থ জন ব্যক্তি বলেছিল তার দাড়ি নাড়া দিলে সব মাপ। চতুর্থ ব্যক্তি দাড়ি নাড়া দেয় নাকি? ওই নেড়া দাড়ি নাড়া দিবে, দাড়ি নাড়া দিলে দেবো না মাপ। এখন তো কি তুই কি কর? এই বলো দাদা কত বলছ না, চতুর্থ যে ছিল বাদশা স্বয়ং চতুর্থ। বাদশা ঠিক আছে, তোমাদের যখন কথা রাখছো সবাই কি দক্ষতা পালন করছো, যাও আমার দাড়ি নাড়া দিলাম, যাও তুমি দিনের মাফ করে যাও। বাদশাহ দাড়ি নাড়া দিলেন, বাদশাহ দাড়ি নাড়া দিলে ক্ষমা পাওয়া যায়। বাদশাহকে চিনছে বিদায় ক্ষমা পাইছে না, চিনলে ক্ষমা পাইবে না। যেমন বাদশাহ দাড়ি নাড়া দেওয়ার কারণে বাদশাহ ফাঁসিযুক্ত আসামি, ফাঁসি অর্ডার হয়ে গেছে, সে ফাঁসি হয়ে যাবে। কিন্তু বাদশাহ যা কোনো দাড়ি নাড়া দেওয়ার কারণে ফাঁসির আসামিও মাপ পেয়ে যায়। এর কারণ হলো বাদশাহকে চিনার কারণে, না চিনার কারণে। একজন যদি না চিনত তাহলে তো বিনোদনের ফাঁসি হয়ে যেত। ততরূপ সমস্ত জাহানের মালিককে, সমস্ত জাহানের মালিককে যদি বলেন আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে যদি চিনা যায় জাহান্নামের আযাব থেকে মুক্ত পাওয়া যাবে। আল্লাহ শুধু বলবে কুন মুক্ত হয়ে যাবে, ফায়াকুন মুক্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহকে চিনতে হবে, কি হবে না? আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে। আল্লাহকে চিনার সময় কোনটা? ওই চোর আল্লাহর ওলির ঘরের মধ্যে যায় মুসলিম ইমাম সাহেব কোরআনে কারিমে তেলাওয়াত করতেছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আও তাশাবুহুম বিযিকরিল্লাহ, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আও তাশাবুহুম বিযিকরিল্লাহ। এরপরে কি মুমিনদের সময় হয় নাই আল্লাহ পাকের জিকিরে তাদের অন্তরটা বিগলিত হয়ে যাওয়ার, তাদের অন্তরটা গলে যাওয়ার? ওই আল্লাহর নবী আলেম যখন করেন মধ্যে আয়াত তেলাওয়াত করে, চোর ওই আয়াত তেলাওয়াত শুনিয়া দাঁড়ানো দিকে বসিয়া যায়। ওই কোরআনে কারিমের আয়াতের মধ্যে এত তাসির ছিল, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আও তাশাবুহুম বিযিকরিল্লাহ। মুমিনদেরকে এখনো সময় আসে নাই আল্লাহর সামনে তাদের অন্তরটা ঘুরিয়ে যাওয়া, আল্লাহর সামনে তাদের চক্ষু দিয়া পানি ঝরা। ওই কথা শোনার সাথে সাথে চোর বসিয়া যায়। চোর ডাকতে বলে মালিক চাল চালা জবর আলী দশ গুদশ মেজাজে তো জানে তফরিন গশ সেলসল আলমর আলী গুদশ মেজাজে তো আদালে তফরিন গশ। তোমার জীবনে 40টা বছর অতিবাহিত হয়ে গেল, এখনো তোমার শৈশবের অবস্থা পরিবর্তন হয় নাই। ছোট্টবেলা নামাজ পড়তে এখন নামাজ পড়ো না, ছোট্টবেলা রোজা রাখতে এখন রোজা রাখো না, ছোট্টবেলা পর্দা করতে এখনো পর্দা করতে না, এখনো পর্দা করো না। ওই আল্লাহর বান্দা চোর ডাকতে বলে আল্লাহ 40টা বছর পার হয়ে গেল, এখন তো কোরআনের তেলাওয়াত শুনলাম না, কোরআন পড়লাম না। আজকে আলেমের ঘরে চুরি করতে আইসা আমার চোখ খুলে গেল। আজকে থেকে ওয়াদা করলাম আর জীবনে চুরি করব না। এই জন্য আল্লাহর জিকির বেশি বেশি করে আমল বাড়াইতে থাকা, আমল বাড়াইতে থাকা। প্রতিদিন 2 রাকাত করে নফল নামাজ তওবার নিয়তে পড়তে থাকা, 2 রাকাত নফল নামাজ তওবার নিয়তে পড়তে থাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পড়েন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি 100 বার পড়া, আল্লাহ রাসূল বলেন যদি কেউ 100 বার সুবহানাল্লাহ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমল নামায় 100 উট দান করার সওয়াব দান করে। সুবহানাল্লাহ 100 বার পড়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পড়েন না, মত করে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মালিক বড় পবিত্র, আমার মালিক বড় পবিত্র। আল্লাহ ডাকতে বলে বান্দা আমি তো পবিত্রই, তুই বলো আল্লাহ বলছ আমি আল্লাহ কি পবিত্র, তুমি বললো পবিত্র, আল্লাহ বললো আমি পবিত্র। বান্দা তুই সুবহানাল্লাহ বললে আমি আল্লাহ করে পবিত্র বানায় দিলাম।
নাপাক নাই, আমি আল্লাহর মধ্যে কোনো দোষ নাই। ওরে বান্দা রে, তুই যখন সুবহানাল্লাহ বলি আমি আল্লাহ করে পবিত্র বানায় দিলাম। এই জন্য 100 বার সুবহানাল্লাহ বলা, 100 বার সুবহানাল্লাহ বললে 100 উট কুরবানি করার নেকি পাওয়া যায়। দৈনিক 100 বার আলহামদুলিল্লাহ, ওরে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। দৈনিক 100 বার আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহর রাস্তায় 100 গুনাহ দান করার সওয়াব পাওয়া যায়। এই আমলগুলো করা, আল্লাহ বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এর অর্থ সকল প্রশংসা কার? আল্লাহ। যারা বলেন সকল প্রশংসা কার? আল্লাহ। আমাদের বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই আল্লাহ, যে আল্লাহ সমস্ত জাহানের রব। আল্লাহ ডাকতে বলে বান্দা, আকাশের জমিনের সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য। তুই যখন আমি আল্লাহর প্রশংসা করলে আলহামদুলিল্লাহ, যারা বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ করে প্রশংসিত বানায় দিই, তুই যেখানে যাবে মানুষ তোর প্রশংসা করবে। তুমি আমি আল্লাহ তাসবিহ করবে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তোর প্রশংসা বানায় দেবো। সমাজের মানুষের মুখে মুখে তোমার প্রশংসা থাকবে। যারা নিজেদের মান ইজ্জত বাড়াইতে চায় তারা যেন বেশি বেশি আলহামদুলিল্লাহ তাসবিহ করে। আলহামদুলিল্লাহ, এজন্য পড়ব বেশি বেশি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 100 বার পড়া। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সরকার দোয়া বলেন, যে ব্যক্তি 100 বার আল্লাহু আকবার বলবে, আকাশ জমিনের মাঝখানে যে রাস্তা আছে, যে ফাঁকা জায়গা আছে, আমার আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর অর্থ আল্লাহ সবার বড়। আল্লাহ কার বড়? সবার বড়। আল্লাহ সবার বড়। আল্লাহ বড় কেউ আছে? আল্লাহ বলেন সবার বড়। আল্লাহ ডাকতে বলে বান্দা, আমি আল্লাহ তো বড়, তুই বললেও আমি বড়, না বললেও তুই যদি বলো আমি আল্লাহ বড়, তাহলে আমি আল্লাহ বড়। তুমি যদি বলো আমি আল্লাহ ছোট, আমি আল্লাহ ছোট হবো না, আমি আল্লাহ বড়। আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করে দেওয়ালা। ও বান্দা তুই আল্লাহ বারবার বললে ফায়দা কি হবে? আমি আল্লাহ করে বড় বানায় দেব। আমি আল্লাহ করে বড় বানায় দেব। আমি আল্লাহ যেরকম মহান, যে আল্লাহ আকবার তাসবিহ পাঠ করবে, আমি আল্লাহ তোকে মহান বানায় দেব। সমাজের মানুষের কাছে আমি আল্লাহ তোকে বড় বানায় দেব। শয়তান দুষ্ট চরিত্রের লোকেরা যখন তোকে দেখবে তোর তোর করে কাঁপবে। এজন্য আমল করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বেশি বেশি করে আমল করা, ঘরের মধ্যে কোরআন কারীমের তেলাওয়াত চালু করা। আল্লাহ কোরআনে বলেন, আলা বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়াতে কিছু মানুষের আছে যারা আমি আল্লাহ পাকের জিকির দ্বারা যাদের অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলে, আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহ করে ধনী বানাবো। জিকিরে কি হওয়া যায়? জিকিরে ধনী হওয়া যায়, জিকিরে ধনী হওয়া যায়, জিকিরে ধনী হওয়া যায়। চলে বলেন জিকিরে কি হওয়া যায়? ধনী হওয়া যায়। আল্লাহ ধনী বানার মালিককে, ধনী বানার মালিককে। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর জিকির বেশি বেশি করবি, আমি আল্লাহ করে ধনী বানায় দেব। আমি আল্লাহর জিকির বেশি বেশি তারা করবি, আমি আল্লাহ তোদেরকে ধনী বানায় দেব। এই জিকির যারা আল্লাহর স্মরণ বেশি করে, আল্লাহ তাদেরকে ধনী বানায় দেয়। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা তাদের নামকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সম্মান করে রাখে। এই পর্যন্ত আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ আসছে যারা আল্লাহ পাকের জিকির করছে, কিয়ামত পর্যন্ত তাদের নাম থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের নাম সম্মানের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য আল্লাহর জিকিরে মানুষকে কি বানায়? ধনী বানায়। জিকিরে কি বানায়? ধনী বানায়। কি বানায়? ধনী বানায়। জিকিরে অন্তর শান্তি হয়। কি শান্তি হয়? অন্তর শান্তি। আল্লাহ কোরআন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি আল্লাহ পাকের জিকির দ্বারা অন্তর ঠান্ডা হয়ে যায়। এজন্য আমার বান্দা বান্দীরা
পারে, এজন্য জিকির বেশি বেশি করা, কম করা, যেটা বেশি করা কম করা, বেশি বেশি করতে থাকা। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে আমার বান্দারা ফাযকুরুনি আযকুরকুম, আমি আল্লাহর কি স্মরণ করবে, আমি আল্লাহ তাআলা স্মরণ করব। আল্লাহর স্মরণ করলে আল্লাহ তোমার স্মরণ করবে। ফাযকুরুনি, আল্লাহ বলে বান্দা আমার স্মরণ কর, আযকুরকুম, আমি আল্লাহ তাআলা সম্মান করব। ফাযকুরুনি আইতাআতি, ও বান্দা তুই আমার কিভাবে স্মরণ করবি, আমাকে তোর আনুগত্য দ্বারা স্মরণ করবি। তোকে আমি আল্লাহর কাছে উঠায়া দিবি, আমি আল্লাহর কাছে নিজেকে তুচ্ছ বানায় দিবি, নিজেকে জঘন্য বানায় দিবি। বান্দা আমি আল্লাহর কাছে নিজেকে নগণ্য বানায় দিবি, আমি আল্লাহকে পাঁচবার শব্দ দিয়া বলবি আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড় আনাব্দ, আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম। কি বলবি? যেমন কি বলবে? আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। আল্লাহ বলে ফাযকুরুনি আইতাআতি, ও বান্দা কি আমাকে স্মরণ করবি আমার আনুগত্যের দ্বারা, আমার আনুগত্য করে আমাকে স্মরণ করবি। মুয়াজ্জিন যখন ডাক দেয় হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ, তুই মসজিদে আসবে, কল্যাণ পাবে। আমি আল্লাহর আনুগত্য দ্বারা, আমি আল্লাহর আনুগত্য দ্বারা তুই আমার স্মরণ করবি। আমি আল্লাহ তোকে স্মরণ করবো, আমি আল্লাহ তোরে স্মরণ করবো। এর অর্থ কি? এর অর্থ আমি আল্লাহ তোকে বড় বানায়া দেবো। আমি আল্লাহ জমিনবাসীদের অন্তরে তোর নাম ঢাইলা দিব। জমিনবাসীরা মনে করবে যে এই লোকটা আল্লাহওয়ালা, এই লোকের কাছে যাইতে হবে, তবে শর্ত হলে স্মরণ করতে হবে কাকে? এই জন্য ধনী হইতে হলে কার স্মরণ লাগবে? সম্মানিত হইতে হলে কার স্মরণ লাগবে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আল্লাহ ডাকতে বলো তুই আমি আল্লাহ যাকে চাই ইজ্জত দেই, আমি আল্লাহ যাকে চাই বড় বানিয়ে দেই। আমি আল্লাহ যাকে চাই খাদ্য বানিয়ে দেই। সুতরাং বান্দা তুই যদি আমি আল্লাহকে ডাকোস, বান্দি তুই যদি আমি আল্লাহকে ডাকোস, আনিত্তের মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, ওরে বান্দি ওরে বান্দা যখন আমি আল্লাহকে ডাকবি, আমি আল্লাহকে ডাকবি, আমি আল্লাহকে ডাকতে ডাকতে বান্দা তোর হালত এরকম হয়ে যাবে, আমি আল্লাহর সাথে সাথে লব্বাইক বইলা ডাক দিবে। আর আমি আল্লাহ যখন তোকে লব্বাইক বইলা ডাক দিয়ে, আমি আল্লাহ যখন তোর ডাকে সাড়া দিয়ে দেব, ওরে বান্দা দুনিয়ার কোনো মানুষ তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ করে বড় বানায় দেব। কিরকম বড় বানাইব? ও বান্দা তুই পাহাড় দিয়ে হাঁটবি, আমি আল্লাহ পাহাড়ের মধ্যে তোর জন্য রাস্তা করে দেব। বান্দা নদী দিয়ে হাঁটবি, নদীর মধ্যে আমি আল্লাহ রাস্তা করে দেব। আগুন দিয়ে হাঁটবি, আগুনের মধ্যে আমি আল্লাহ তোর জন্য রাস্তা করে দেব। এজন্য ফাযকুরুনি আযকুরকুম, আমি আল্লাহকে স্মরণ করবি, আমি আল্লাহ তার কি করবো? এরকম একজন বাদশা ছিল পৃথিবীর মধ্যে। বাদশার নাম হলো যুলকারনাইন। কি? মক্কার কাফেররা কয়টা প্রশ্ন করছিল? 3টা প্রশ্ন। কয়টা? নাম্বার 1 আসহাবে কাফের ঘটনা কি? নাম্বার 2 যুলকারনাইন কি? নাম্বার 3 রূহ কি জিনিস? আসহাবে কাফের ঘটনা গেছে। এখন যে তারা প্রশ্ন করছে যুলকারনাইন কি, এই যুলকারনাইনের ঘটনা এখন আল্লাহ বলতেছে সুবহানাল্লাহ। কার ঘটনা বলেছে আল্লাহ? আল্লাহ বলেন যুলকারনাইন এরকম এক বাদশা, যে বাদশা 24 ঘন্টা আল্লাহ নিয়াতে থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহ ইয়াসালুনাকা যুলকারনাইন
মসজিদ থেকে মাগরিব পর্যন্ত, সীমা থেকে জুনুব পর্যন্ত, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত জাহানের বাদশাহী আমি দিয়েছি কাকে? যুলকারনাইনকে। কিরকম বাদশাহ? যুলকারনাইন এরকম এক বাদশাহ ছিল যে বাদশাকে আমি আল্লাহ সমস্ত জাহানের বাদশাহী দিয়েছি। আমি আল্লাহ তাকে এরকম বাদশাহী দিয়েছি কি কারণে? যুলকারনাইন আমি আল্লাহকে এরকম ভাবে স্মরণ করছে, আমি আল্লাহকে এরকম ভাবে ডাকছে, আমি আল্লাহকে এরকম ভাবে নিজের দিলের মধ্যে ফিট করছে। ফিট করার কারণে আমি আল্লাহ যুলকারনাইনকে গোটা জাহানের বাদশাহ বানিয়ে দিয়েছি। যুলকারনাইন আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছে, আমি আল্লাহর সামনে কাউকে শরীক করে নাই, কোন কাফের মুশরিকের কাছে মাথা নত করে নাই। ও আমার বান্দারা, তোমরাও যদি যুলকারনাইনের মতো আমি আল্লাহর রিয়াজ করতে পারো, আমি আল্লাহর জিকির বেশি করতে পারো, আমি আল্লাহর শরণ বেশি করতে পারো, আমি আল্লাহর ওয়াদা দিলাম যুলকারনাইনের মতো তোকে আমি আল্লাহ পৃথিবীবাসীর মুখে মুখে জারি করে দেব। সুবহানাল্লাহ। এজন্য প্রসিদ্ধ হতে চাইলে, নামি দামি হইতে চাইলে জিকির করবো কার? আল্লাহ। জুরবান কার? আল্লাহ। মাথা মতো কার সামনে করবো? আল্লাহ। সেজদা কাকে দেব? আল্লাহ। আল্লাহ বলে বান্দা, যদি যুলকারনাইনের মতো তুই আমার সামনে নিজেকে মিটাই দিতে পারো, আমি আল্লাহর সমস্ত জাহানে তোমার নামকে ছড়াই দেব। ওই মক্কার কাফেররা তারা যুলকারনাইন সম্বন্ধে প্রশ্ন করস, তারা ঈমান আনস না। যুলকারনাইন ঈমান এনেছে বিদায় আমি আল্লাহ তাকে পশ্চিম উত্তর দক্ষিণ সীমার জন্য মাগরিব মাশরিক সমস্ত জাহানের বাদশাহী আল্লাহ তাকে দান করেছি। পুরা পৃথিবীতে আমি আল্লাহ তাকে ঘুরাইছি। সুবহানাল্লাহ। এজন্য বেশি স্মরণ ইয়াদ আমরা গান করবো, আল্লাহ করবো। আজকের এই তাফসীর থেকে বোঝা গেল যারা আল্লাহ স্মরণ বেশি করে আগামী সপ্তাহে যুলকারনাইনের আলোচনা হবে পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ। পরিপূর্ণ তো হওয়া যাবে না, অল্প আলোচনা করা হবে। এর দ্বারা বোঝা গেল যারা আল্লাহ স্মরণ করে, আল্লাহ ইয়াদ করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে সম্মান বাড়ায় দেয়, আখিরাতে সম্মান বাড়ায় দেয়। যারা আল্লাহর জিকির করে তাদেরকে বড় বানায় কে? আল্লাহ। মানুষের দিলে আল্লাহ তাদের নাম, খ্যাতি, যশ আল্লাহ তাআলা পয়দা করলেন। মানুষের অন্তরে তাদের প্রতি ভয়, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সৃষ্টি করলেন। এই জন্য ইবাদত করবো কার? আল্লাহ। জিকির করবো কার? আল্লাহ। অন্য কারো। আল্লাহকে যত ডাকতে থাকবো আল্লাহ আমার নাম বেশি বেশি বাড়ায় দেবেন। যেন আল্লাহ আমাদেরকে বেশি বেশি আল্লাহকে ডাকা, আল্লাহর জিকির করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। সকল মুশরিকিন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. استغفر الله. اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إنك أنت الوهاب. إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وادخلنا في الجنة بالقرآن. الله الله الله. হিন্দি মাসের শেষ মাস আল্লাহ আরবি শেষ মাসে আল্লাহ শেষ তাফসীরে বছরের আল্লাহ আপনার শাহী দরবারে তাফসীর কোরআন বানাইলাম। আপনার বান্দাদেরকে নিয়ে আল্লাহ ঘরের মধ্যে কারেন্ট ছিল না, আল্লাহ কারেন্টের কথা শুনে আল্লাহ তোমার কত গুনাহ বেমুস্তির বসিয়া এক পুরোটা তোমার কোরআনের তাফসীর শুনেছে আল্লাহ। আল্লাহ তোমার সব গুনাহকে মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে আপনার ওলি বানায় দেন। আল্লাহ যুলকারনাইনের মতো আমাদেরকে বানায় দেন। আল্লাহ দুনিয়ার শাহ বানায় দেন।
বেশি বেশি করে তোমার জিকির করার তৌফিক নসিব ফরমাও আল্লাহ তোমাকে বেশি বেশি ডাকার তৌফিক নসিব ফরমাও আল্লাহ আমার প্রিয় টুকরো যুবক ভাইরা আল্লাহ কসর ভাই আল্লাহ যারা আমার কষ্ট করে আল্লাহ আর আচ্ছা আল্লাহ কষ্ট করে পরিশ্রম করে তফসির রাইজ করে আল্লাহ খাবারের খাওয়ার ব্যবস্থা করে আল্লাহ যে সমস্ত ভাইরা ভাইরা আল্লাহ তাবারকের জন্য আর্থিক ব্যবস্থা করে আল্লাহ সবাইকে আল্লাহ কবুল করে আল্লাহ সবার মনে নেক আশা পূরণ করে দেন আল্লাহ সকলের মনে নেক আশা পূরণ করে দেন আল্লাহ তাফসীর কোরআন মাহফিল কবুল করে দেন আল্লাহ মুরব্বিরা যুবক ভাইরা আল্লাহ বসে পরিশ্রম করে তফসীর শুনে আল্লাহ কবুল করে আল্লাহ মুসলিম মুসলিমদের আল্লাহ কবুল করে দেন আল্লাহ কসর শরীফের জন্য করে তৌফিক নসিব করে আল্লাহ কসর শরীফ কবুল তৌফিক নসিব করে আল্লাহ আল্লাহ বশবতকে মাহবুবের কিনে কারণ তৌফিক দেন আল্লাহ বাইরের কিনে কারণ দেন আল্লাহ তাওয়াজ মুত্তাকিন আপনার করে আল্লাহ নাজারি মালাকুত কুরবাশিরাদান আল্লাহ ইয়া সাইলা শারাদে আল্লাহ কুরবান আল্লাহ কবুল শুনে আল্লাহ তাদের কবুল